গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি আনাজ কাটছি। আজকে শনিবার, যেহেতু আজকে রান্নার তাড়াতাড়ি নেই, ওই জন্য বসে বসে ধীরে সুস্থিরে কাটছি। এই সবে শাক বাছা হয়েছে, এবার দেখি কি রান্না হবে। যতটা সম্ভব আম দিয়ে টকের ডাল হবে, আর আলু পোস্ত হবে। আলু পোস্তের মধ্যে ভাবছি চিংড়ি মাছ দেবো, চিংড়ি মাছ দিয়ে পোস্ত করবো। দেখি কি হয়। চিংড়ি মাছ দিয়ে পোস্ত ভালো লাগে, কত সুন্দর লাগে খেতে। আমি কোনোদিন করিনি, এই ফার্স্ট করব বাড়িতে। মানে খেয়েছি অনুষ্ঠান বাড়িতে, আরে খেয়েছি, কিন্তু ফার্স্ট বাড়িতে করব। ঠিক আছে, চলো দেখতে থাকো পুরো ভিডিও, আশা করি ভালো লাগবে। আর আমার মেয়েকে এখন পড়তে দিয়েছি, এখন পড়ুক। পড়তে বসেছে, অনেকক্ষণই বসেছে, বসেইছে, কিন্তু পড়া আর হচ্ছে না। বাবা কাজে বেরোলো, সে বাবাকে আগে দিয়ে এসে গেটটা এঁটে দিয়ে আসলো, এসে আবার বসেছে। ঠিক আছে, চলো আবার পরে কথা হবে। রান্না তো শেয়ার করবোই আপনাদের সাথে, কি রান্না করব, পোস্তও শেয়ার করব, আজকে রান্না শেয়ার করব। ঠিক আছে, চলো দেখতে থাকো। সেই চুনো মাছ বাছতে আমার 1 ঘন্টা লাগলো। এবার বেছে পরিষ্কার করে নিয়েছি। বাগান থেকে শাক তুলে নিয়ে আসলাম, পাট শাক। সেই শাকটা বাছবো, এখন তুলে নিয়ে এসেছি শুধু। ঠিক আছে, চলো বেছে রেডি করে নিই। শাকগুলো বেছে নিয়েছি। আলু পোস্তর আলু পেঁয়াজ কেটে নিয়েছি। শুধু টকের ডালের আমটা কাটা বাকি আছে, কিন্তু আমটা এখনো আসেনি। আমটা নিয়ে আসি, তারপরে কাটবো। ঠিক আছে, চলো। চিংড়ি মাছের পোস্ত রেডি হয়ে গেছে, এদিকে টকের ডালও রেডি হয়ে গেছে, এদিকে শুধু পাট শাকটা ভাজা বাকি আছে। এই যে রসুন আর পেঁয়াজ ভাজছি, ভেজে এবার শাকটা দিয়ে দেবো। আর শুধু ভাত হতে বাকি থাকলো। খেয়ে দিয়ে দুপুরবেলা একটু রেস্ট নিলাম, নিয়ে ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। তার আগে ইয়ে করলাম, গাছে জল দিলাম, পুরো বাগানে জল দিলাম। কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। ছাদে এলাম একটুখানি, ছাদে জামা কাপড় আছে। আমার মেয়ে ধরে টানছে। আজকে মেয়েটাকে নিয়ে একটু পার্কে যাব। মেয়েটা বায়না করছে অনেকক্ষণ থেকে, ঘুম থেকে উঠার থেকে বলছে মা পার্কে যাব। একটু পার্ক থেকে ঘুরে। ক্লিপগুলো কোথায় যাচ্ছে? জামা কাপড় টেনে নিলে ক্লিপগুলো তো পড়ে যাবে। ওর বুদ্ধি, ওর ওই রকম। হ্যাঁ, আমারই তো বুদ্ধি, বলো। দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, যাব। আঁকাতে গেছে। পার্কে যাবো তো, ওই জন্য সব জিজ্ঞাসা করছিল কখন বেরোবে, ওই জন্য কথা বলছিল। দাঁড়া, আমার ছাদে গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, দাঁড়ান দেখিয়ে দিয়ে দেবো না। কালকে জল দিয়েছি, প্রতিদিনই জল দেওয়া যায়, কিন্তু বেশি জল দিলে আবার গোড়া পচে যাবে। আমার মেয়ে জামা কাপড় তুলে নিয়েছে, বালতিতে ভরে নিয়েছে একবারে। কার জন্য? তো শাশুড়ির জন্য। এখনই না প্যা করে। বাবা আস্তে করে নামবি, হাত ধরো হাত ধরো। এই তো সাহস হয়ে গেল আর কি।
ওটা বসিস না, বসিস না। আসছে কোথায়? হ্যালো হ্যাঁ বল, একটু পরেই চলে যাবো। এ বাবা, চলে আয়। পার্ক থেকে অনেকক্ষণ হলো চলে এসেছি, এসে আমার ননদকে একটুখানি ফোন করছিলাম, দিয়ে ফোন টোন করে এবারে আপনাদের সাথে একটুখানি কথা বলবো। আর দাঁড়ান, একটা জিনিস এনেছি আসার সময়, দাঁড়ান দেখাই। এই দেখুন, মানে পার্ক থেকে আসার সময় এটা মানে দোকানে ছিল, আমি দূর থেকে দেখতে পেলাম, বেশ ভালো লাগছিল বলে টোটোকে দাঁড় করিয়ে এটা নিয়েছি। বেশ ভালো লাগে। রাতে আজকে রান্না তেমন একটা হবে না, কারণ হচ্ছে একটুখানি পোস্ত আছে, গরম করব। আর কালকে বিরিয়ানি হয়েছিল রাত্রেবেলা, সেই বিরিয়ানিটা গরম করে নেব, মা মেয়ের হয়ে যাবে। আর আমার হাজবেন্ডের জন্য দুটো রুটি করলেই হয়ে যাবে, তেমন কিছু আর করবো না। ঠিক আছে চলো, আবার পরে কথা হচ্ছে। ঠিক আছে চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো আজকের মতো। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।